এই বাংলার জমিনে আল্লামা মামুনুল হক সাহেব করে একজন লোক আছে কিনা? চেনেন কিনা আপনারা? ভালোবাসেন? সে কি আপনাদের শত্রু না বন্ধু? তার দোষটা কি? সে কি জানা করেছে, খুন করেছে, ডাকাতি করেছে? ওয়াবা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। দোষ কিছু না, সে মহা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, এটাই হলো দোষ। এখন সে জেলে আছে, এজন্য কি সম্মান কমে গেছে না বেড়ে গেছে? আরো বেড়ে গেছে। এই পর্যন্ত যত উলামায়ে কেরাম বিনা অপরাধী হক কথা বলার কারণে জেলের মধ্যে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান আকাশ চুম্বি করে দিয়েছে। কোরআনের জন্য যদি মার খান, এখানেও সম্মান, এখানেও সম্মান। আর আপনি যদি কোরআন ছাড়া সম্মান অর্জন করতে চান, সেখানে বেইজ্জতি হবেন, অপদস্থ হবেন, আপনাকে কেউ সম্মান দেবে না। আর কোরআনকে ধারণ করেন, দেখবেন কি সম্মান, কি ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, টাকার দাম নাই, পয়সার দাম নাই, সম্পদের দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচাইতে দামি ব্যক্তি হলো সে যে সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে জীবন চালায়। তার দাম বেশি। যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, দ্বীনের জ্ঞান আছে, সে দিন অনুযায়ী চলে, আল্লাহকে ভয় করে চলে, তার দাম বেশি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد দক্ষিণ মৈশাদী নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তফা চৌধুরী সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা মসজিদ দক্ষিণ মৈশাদী চাঁদপুর। আজকের মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী সময়ের আলোচিত বক্তা ও জননন্দিত ওয়াইজ মুফতি সাইদ আহমদ কলর অফ ঢাকা, মাওলানা কারি মুজাম্মিল হক সাইদ কুমিল্লা, হাফেজ মাওলানা রশিদ বিন মহসিন দামাত বরকাতুল আলিয়া মুহতামিম মমিনপুর মাদ্রাসা চাঁদপুর। আজকের প্রথম দিনের বক্তাদের নাম বললাম। মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, ইসলাম প্রিয়, তাওহীদবাদী, কোরআন প্রেমিক, জান্নাতের আশাবাদী আগত মুসলমানদের একাংশ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে জাতির ক্লান্তি লগ্নে, যে সময়ে গোটা পৃথিবীতে মুসলমানদের ঈমান নিয়ে ছিনিবিনি খেলা হচ্ছে এবং এই মুসলমানদের মধ্যেই এক গ্রুপ আরেক গ্রুপের ঈমান নষ্ট করার জন্য কঠিন পায়তারা করছে, একটি কঠিন সময় আমরা অতিবাহিত করছি। ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, মায়ানমার মুসলমানদেরকে আবার হত্যাযজ্ঞ শুরু হয়েছে, অর্থাৎ গোটা পৃথিবীটা দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, কুপুরি একদিকে আর ইসলাম আরেক দিকে। আর এই ইসলাম এখন কয়েক ভাগে ভাগ হয়ে গিয়েছে। এটা কেন? আমার ভাইজান কিছুক্ষণ আগে বলেছেন, কত সুন্দর কথাগুলো বলেছেন, আপনারা শুনেছেন। এটার কারণ হলো আমরা ইসলাম বুঝি না, ইসলাম জানি না। আসলে ইসলামটা কি আজও পর্যন্ত বোঝাই হয় না। আল্লাহ পরিচয় জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি তাও জানি না। এই হিসাবে আমরা নামকাওয়াস্তা মুসলমান হিসেবে পৃথিবীর মধ্যে বেঁচে আছি। তো আল্লাহ তাআলা এই যে একটা কঠিন মুহূর্তে আমাদেরকে এখানে কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন, এটা বিশাল নেয়ামত। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, কথা বলার সুযোগ হয়েছে। এই জন্য আমরা নতশিরে হৃদয়ের গহীন কন্দর থেকে, অন্তরস্থল থেকে সেজদা অবনত অবস্থায় আমরা সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে অসুবিধা আছে নাকি? লাভ না ক্ষতি? আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি ছোট্ট মানুষ, এখানে বহু উলামায়ে কেরাম আছেন। আজকে যে কলরবের যে সাইদ সাহেব আসবে, আমি সহ উনি সহ আজ থেকে 2 বছর আগে ইন্ডিয়াতে একটি প্রোগ্রাম করেছিলাম একসাথে। ওখানে আমার সাথে ওনার সাথে অনেক কথা হয়েছিল। আমি আসলে এই দেশের বক্তা সম্পর্কে আমি অনেক অবগত আছি। আমি সবাইকে ভালোবাসি, যারা হক কথা বলে, যারা সত্যের পক্ষে, তাদেরকে আমি ভালোবাসি।
আর ভাইজান যে কথা বলেছেন, যে সমস্ত বক্তারা আজকে ভাইরাল হচ্ছে ইউটিউবের মাধ্যমে, এদের আলোচনা শুনলে ইমান আরো নষ্ট হবে, ইমান আরো নষ্ট হবে। তো আমরা এই মাদ্রাসার পরিবেশে বসতে পেরেছি, এটা বিশাল নিয়ামত। আমরা কোরআন শোনার জন্য এসেছি, দ্বীন শিক্ষার জন্য এসেছি। প্রত্যেকটি মাহফিল দ্বীনি মাজলিস হবে, দ্বীনের খোরাক হবে, এখানে প্রশিক্ষণ হবে। উলামায়ে কেরাম এই সাধারণ জনগণকে এই মাহফিলের মাধ্যমে প্রশিক্ষণ দিবে। এটার নাম হলো মাহফিল। মাহফিলে কয়েকটা স্লোগান, কয়েকটা গান আর লাফালাফি, এটার নাম মাহফিল না। মাহফিল হলো নসিহা, ওয়াজ হলো আলোচনা, নসিহা, মানুষকে নসিহত পেশ করা। আপনারা এখানে কষ্ট করে কোন কোন শীত উপেক্ষা করে এসেছেন একমাত্র দ্বীন শিক্ষার জন্য। আমাদের মধ্যে দ্বীনের জ্ঞানের এত শর্ট, এত অভাব, যেটা আমরা কল্পনা করতে পারি না। অনেক ওলামায়ে কেরামে এখন সঠিক দ্বীন বুঝে না, কিন্তু আলেম হয়েছে। সাধারণ জনগণ বাদ দেন, সাধারণ জনগণ বাদ দেন। সেজন্য আমরা এই মাজলিসে এসেছি, এখানে বসেছি আমরা দ্বীন শিক্ষার জন্য। আল্লাহ যেন আমাদেরকে দ্বীন শিক্ষা করে ঈমানকে তাজা করে এখান থেকে যাওয়ার তৌফিক দান করে, বলি আমিন। বন্ধুগণ, আমরা এসেছি কোরআন শোনার জন্য। আসুন আমরা কোরআন থেকে আলোচনা করি। আজকে আমাকে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে, যে বিষয়টা পেশ করার জন্য বলা হয়েছে, এটা হলো কোরআনের শিক্ষা এবং দ্বীনি শিক্ষা। এটা হলো সাবজেক্ট, এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমার মতো ছোট মানুষ, আল্লাহ যদি তৌফিক না দেয় আপনাদের কাছে এত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আলোচনা করতে পারবো, এটা আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব না। আল্লাহ যেন তৌফিক দান করে। ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আগে কি শিক্ষা দিয়েছিলেন বলেন তো? জ্ঞান শিক্ষা দিয়েছেন। জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আমি আমার আদমকে সব কিছুর নাম সমূহ শিক্ষা দিয়েছি। কোরআনে আছে, আপনারা পড়বেন। আমি আদমকে জ্ঞান শিক্ষা দিয়েছি, তার মানে প্রথমিক জ্ঞান শিক্ষা দিয়েছি। এবং শয়তান এবং আদমের সাথে সংঘর্ষ হয়েছিল জ্ঞান আর বুদ্ধি নিয়ে, দুটি বিষয় নিয়ে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন জ্ঞান, আর শয়তানের ছিল বুদ্ধি। বুদ্ধি আর জ্ঞান কিন্তু এক না। এই জন্য পৃথিবীর মধ্যে সব বুদ্ধিজীবীদের দাম নাই। এই বুদ্ধিজীবীরা বইয়ের মধ্যে মূর্তির ছবি এঁকে দিবে। এই বুদ্ধিজীবীরা এই নতুন প্রজন্মকে ধ্বংস করার জন্য তাদের যে শিক্ষা কারিকুলাম আছে, তাদের যে মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে যে শিক্ষা কারিকুলাম তৈরি করে, এটাকে চাপিয়ে দিয়ে গোটা জাতিকে পথভ্রষ্ট করার জন্য তারা চেষ্টা করবে, যেটা এখন বর্তমানে হচ্ছে। কথা ঠিক কিনা? এখন জ্ঞান আর বুদ্ধি কিন্তু এক জিনিস না। জ্ঞান দিয়েছেন আল্লাহ যাদের প্রতি আল্লাহ রহম করেছেন, যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, তাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন। আর বুদ্ধি দিয়েছেন শয়তানকে। আল্লাহ জিজ্ঞাসা করলেন, শয়তান তুই আমার আদমকে সেজদা করলি না কেন? সবাই সেজদা করলো, তুই করলি না কেন? তার যুক্তি শুনেন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ যুক্তি তো আছে। কিসের যুক্তি? যুক্তি হলো, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়া, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়া। আগুন হলো ঊর্ধ্বমুখী আর মাটি হলো নিম্নমুখী। তা আমি ঊর্ধ্বমুখী হইয়া নিম্নগামীর কাছে মাথা নত করবে, একটা যুক্তি হলো? নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এই তর্কটা কার সাথে করছে? জোরে বলেন না, কার সাথে? এই তর্কটা করতেছে আল্লাহর সাথে, সরাসরি আল্লাহর সাথে তর্ক করছে। যেটাকে একটা কথা হলো, আমি ঊর্ধ্বমুখী, আমি নিম্নমুখীর কাছে কেন মাথা নত করব? আল্লাহ বলেন, বের হয়ে যাও, অভিশপ্ত হয়ে বের হয়ে যাও।
এইভাবে করে যারা শয়তানের অনুসারী তাদেরকে আল্লাহ বুদ্ধি দিয়েছে, জ্ঞান দেয় নাই। এই বুদ্ধি মানে হলো জাতিকে ধ্বংস করে দাও, জাতিকে কুশিক্ষা, অসভ্য, আনসিভিলাইজ বানিয়ে তাদেরকে রাস্তায় রাস্তায় ছেড়ে দাও। তখন এই মুসলিম নারীরা তারা শর্ট প্যান্ট পরে হাঁটবে, তারা সমকামিতা শিখবে, তারা ইসলামের মৌলিক বিষয় থেকে তারা দূরে সরে যাবে। আজকে আপনারা বর্তমান শিক্ষা কারিকুলাম দেখে আমার তো মনে হচ্ছে যে হিমেলেনের বাঁশিওয়ালা বাঁশি বাজাচ্ছে আর গোটা জাতি তার পিছনে দৌড়ে যাচ্ছে বঙ্গোপসাগরে ডুবে মরার জন্য। কথা ঠিক কিনা? তো জ্ঞান এমন একটা বিষয় যেটা আল্লাহ পাক সব নবীদেরকে দিয়েছেন, জ্ঞান দিয়েছেন সব নবীদেরকে। নবীদেরকে আল্লাহ পাক তিনটি জিনিস দিয়েছেন, তার মধ্যে একটা হলো কিতাব, আরেকটি হলো জ্ঞান, আরেকটা হলো বাইয়িনা। আল্লাহ পাক তিনটি জিনিস দিয়েছেন, এটা সব নবীদেরকে দিয়েছেন, শুধু একজন নবীকে দেয় নাই, সব নবীকে আল্লাহ পাক তিনটি জিনিস দিয়েছেন। তার মধ্যে প্রধান হলো জ্ঞান। জ্ঞান মানে কিতাব। জ্ঞান মানে কি? সব নবীকে আল্লাহ কিতাব দিছে কিনা? এখন এই কিতাব দেওয়ার উদ্দেশ্য কি? এই পৃথিবীতে যত সৃষ্টি আমরা দেখি সব সৃষ্টি কার? কথা বলতে অসুবিধা হয়, জোরে বলেন কার? এই সৃষ্টি কার? এই যে খোলা আকাশের নিচে বসে আছেন, খুঁটিবিহীন আকাশ, বিস্তীর্ণ জমিন, কনকনে শীত, কিছুক্ষণ আগে ছিল রাত দিন, এখন হলো রাত, এটা কার সৃষ্টি? জোরে বলেন না কার সৃষ্টি? এখন এই সৃষ্টি থেকে আল্লাহ রব্বুল আলামিন এই মানুষ থেকে তৈরি করেছেন নবী, বাছাই করেছেন নবীদেরকে, নবীদেরকে বাছাই করেছেন। এখন এই নবীদেরকে বাছাই করে আল্লাহ পাক তাদেরকে সংশোধন করেছেন, তাদেরকে পথের দিশা দিয়েছেন, আর তারা যেন মানুষদেরকে সঠিক পথে রাখতে পারে, তাদের মন মস্তিষ্ক জ্ঞান দিয়ে যেন মানুষকে না ডাকে, সেই জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে দিয়েছেন কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? কিতাব দিয়েছেন যাতে করে মানুষ নিজের মন মস্তিষ্ক জ্ঞান দিয়ে যেন মানুষকে না ডাকে, আল্লাহ যা শিখিয়ে দেয় তা দিয়ে যেন নবীগণ ডাকে, সেজন্য আল্লাহ পাক দিয়েছেন কিতাব। কিতাব দিয়েছেন। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40 বছর একটি কুফরি পরিবেশের মধ্যে আস্তে আস্তে করে বড় করলেন। তিনি সেখানে বড় হলেন, সেখানে কুফরি চলছে, শিরক চলছে, নারী নির্যাতন চলছে, কন্যা সন্তান হলে পরে জীবিত কবরে দেওয়া হচ্ছে, আগুনের পূজা করা হচ্ছে, সূর্য চন্দ্রের পূজা করা হচ্ছে। রাসূলুল্লাহ এই 40 বছর যাবত কাউকে কোনোদিন এর বিরুদ্ধে একটা কথাও বলেন নাই। কারণ কি দিয়া তিনি বলবেন? তার কাছে কোনো দলিল নাই, তার কাছে আদিল্লা নাই, তার কাছে কিতাব নাই, তার কাছে ওই ধরনের জ্ঞান নাই, কে দিয়া বলবে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 40 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন গারে হেরায় ডেকে নিয়ে আল্লাহ পাক তার তরফ থেকে ওহী নাজিল করে দিলেন। সর্বপ্রথম যেই কথাটা শেখালেন, ইকরা। বলেন তো কি? জি জি ঠিক আছে। জি ইনশাআল্লাহ। তো আমাকে তো দীর্ঘ সময় দিছে, অনেক সময় দিছে, আলহামদুলিল্লাহ। তো আমি যে কথাটা বলছিলাম কি, ইকরা, ফরুন। প্রথম শব্দটা কি? ফরুন। দেখেন, এটা হলো নবীর সুন্নাত। সর্বপ্রথম কথা হলো ইকরা, ফরুন। সর্বপ্রথম যখন জিবরাইল আল্লাহর কাছে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আকাশে মাথা, পা গুলো হলো জমিনের মধ্যে। এত বিশাল এক ব্যক্তি। আল্লাহ রাসূল কাঁপতে কাঁপতে বাসায় আসলেন। খাদিজারে বললেন, জাম্বলিনী জাম্বলিনী, আমাকে চাদর আবৃত্তি করে দাও, শরীর কাঁপতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে জ্বর চলে আসছে।
বলল আপনি কেন এত বিচলিত হচ্ছেন, হতাশ হচ্ছেন কেন? বলল শুনো খাদিজা, আমি দেখলাম এক লোকের মাথা আকাশে আর পাটা হলো জমিনে। তো খাদিজা ছিলেন জ্ঞানবান স্ত্রী, তিনি জানতেন পূর্বের হানিফ বংশ থেকে তারা জেনেছেন তাওরাত জাবুরের মধ্যে যে সমস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে সমস্ত কথাগুলো উল্লেখ আছে তারা এগুলো অ্যানালাইজ করেছেন, তারা এগুলো নিয়ে গবেষণা করেছেন। তো বললেন দেখেন আমি কিন্তু শুনেছি পূর্বের কিতাবের মধ্যে এমন একজন নবী আসবে, তার চরিত্র এমন হবে, সে এতিমকে খেতে দিবে, প্রতিবেশীর খোঁজ খবর নেবে, মিথ্যা বলবে না, ওয়াদা ভঙ্গ করবে না, আমানতের খেয়ানত করবে না। আমি দেখেছি আপনার মধ্যে সব বৈশিষ্ট্যগুলা আল্লাহ পাক বিদ্যমান করে দিয়েছেন, আপনার মধ্যে সব আছে। অতএব আপনি ভয় পেয়েন না, আমি বুঝতে পেরেছি আল্লাহ পাক আপনাকে নবুয়তি দান করবেন, এই জন্য জিব্রাইলকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার শরীর কাটা দিয়ে গেছে। রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক পাঠালেন জিব্রাইলকে, সশরীরে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আছে 2 বার হযরত জিব্রাইলকে আপন বডিতে দেখেছেন, আপন বডি স্ট্রাকচারে দেখেছেন। 2 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন জিব্রাইলকে, 6টি পাখা বিশিষ্ট। আল্লাহ পাক কত শক্তিশালী করে জিব্রাইল আলাইহিস সালামকে তৈরি করেছেন। এই জিব্রাইল আলাইহিস সালাম আসলেন ওহী নিয়ে, ইকরা ফুরুন। এবার রাসূলুল্লাহ বললেন লা আনা কারি, আমি পড়তে জানি না। আবার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইকরা পড়ুন, বললেন লা আনা কারি, আমি পড়তে জানি না। এবার 3 বার আল্লাহ রাসূলকে বললেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিব্রাইল আল্লাহ রাসূলকে জড়ায়া ধরলেন, জড়ায়া ধরে 5টি আয়াত তেলাওয়াত করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক শুরু করে 5টি আয়াত তেলাওয়াত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তার জিহ্বাটা আওড়াচ্ছেন তেলাওয়াত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আরশে আজিম থেকে দেখতে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তুহাররিক বিহি লিসানাকা, হে রাসূল আপনি যে বারবার জিহ্বা নাড়াচাড়া করছেন, আপনি পড়তে পারছেন না। আমি বুঝতে পেরেছি আপনার এত কষ্ট করার দরকার নাই, আমি আল্লাহ পাক সবকিছু আপনার কন্ট্রোলে নিয়ে নিলাম। আপনি শুধু আমার জিব্রাইল তেলাওয়াত করবে আর আপনি শুনবেন। আপনার সিনার মধ্যে কোরআন ধারণ করায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ আওড়াচ্ছেন, জিহ্বা নাড়াচাড়া করছেন তেলাওয়াত করার জন্য, পারছেন না। শিখালেন কে? জোরে বললেন না, কে শিখালেন? কে তৌফিক দিলেন? আল্লাহ পাক শিখালেন। স্বয়ং শিক্ষককে জোরে বলেন না, কে? আল্লাহ। স্বয়ং শিক্ষক হলেন আল্লাহ। এই পৃথিবীর এমন কোন বেয়াদব নাই আল্লাহ রাসূলকে শিক্ষা দিতে পারে। কারণ রাসূলের যদি শিক্ষক দুনিয়াতে হয় তাহলে রাসূলের চাইতে মর্যাদা বেশি। এই জন্য আল্লাহ পাক তারপরে যারা মর্যাদা দিয়েছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেজন্য আল্লাহ পাক বললেন এই পৃথিবীর শিক্ষক আপনার কেউ না, সরাসরি আমি আল্লাহ আপনার শিক্ষক। আল্লাহ পাক শিক্ষা দিলেন। যেই নবী পড়তে জানেন নাই, লিখতে জানেন নাই, উচ্চারণ করতে জানেন নাই, এই নবী এই গোটা পৃথিবীর মানুষদেরকে শুনিয়ে দিলেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের সকলের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষকের নাম কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী দিয়া এই জ্ঞান শিক্ষা দিলেন। এবার বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন? বলেন তো দেখি। পড়ছেন? কোন কলেজে, কোন মাদ্রাসায়, কোন স্কুলে? এখন তিনি তো
পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত, শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী। এখন তিনি এগুলো শিখলেন কোথায় থেকে? তিনি আলাদা কোনো সায়েন্স পড়েন নাই, বায়োলজি পড়েন নাই, কেমিস্ট্রি পড়েন নাই, তার ফিলোসফি পড়েন নাই, তিনি আলাদা কোনো গ্রন্থ পড়েন নাই, ইতিহাস ভূগোল কিচ্ছু পড়েন নাই। তিনি এত বড় শিক্ষিত হলেন কিভাবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন এমন একখানা কিতাব দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে কিতাবের মধ্যে আল্লাহ পাক পৃথিবীর সব জ্ঞান আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। এখানে সব জ্ঞান আছে। বুঝার অভাব, না বুঝার কারণে আজকে পৃথিবীর মানুষরা পথভ্রান্ত হয়ে তারা দিক বিদিকে ঘুরছে। তারা বুঝতে পারে নাই কোরআন যে সকল কিতাবের, সকল জ্ঞানের উৎস, এই কথা তারা বুঝতে পারে না। যার কারণে আজকে আমার দেশের ছেলেরা, আমার দেশের মেয়েরা কলেজে বিশ্ববিদ্যালয় কিছু বই পড়ে, সর্বশেষ তাদের রেজাল্টটা হলো একটাই, তারা এসে বলে দেয়ার ইজ নো গড, আমরা যা শিখেছি এটাই শিখেছি, আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ। তাদের শিক্ষা হলো এটা। কারণ কি? তাদের মূল শিক্ষা নাই, তাদের মূল কিতাব নাই। এই জন্য আজকে আপনারা দেখতে পেয়েছেন প্রাইমারি স্কুলের মধ্যে ছাত্র নাই, সব নুরানি শিক্ষক, ছাত্র নুরানি মাদ্রাসার মধ্যে ছাত্র ছাত্রী এসে ভর্তি হয়ে গেছে। আমি এই মাদ্রাসার মুহতাম সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার মাদ্রাসার ছাত্র কত? আমাকে বললেন 150-র উপরে ছাত্র। আলহামদুলিল্লাহ। আপনার প্রাইমারি স্কুলে যারা এত ছাত্র পাবেন না। এখন ওদিন প্রাইমারি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এখন থেকে প্রাইমারি স্কুলের মধ্যে নুরানি চালু করব। আলহামদুলিল্লাহ বলেন। নুরানি চালু কইরা তারপরে দুপুরবেলা টিফিন দিবে, লাঞ্চ করাবে, 32 সময় 2000 টাকা করে তাদেরকে পুরস্কার দেবে। এত কিছু বাটি ছালা দিও পাওয়া যায় না। কারণ কি? কারণ হচ্ছে আস্তে আস্তে এই দেশের জনগণ বুঝতে পেরেছে আসলে জ্ঞানের উৎস কোনটা। আপনারা বলেন জ্ঞানের উৎস কোনটা? কোরআন। বলেন। এই কথাটা বলতে পারেন না? এই কথাটা বলতে পারেন না? জ্ঞানের উৎস কোনটা? আরো জোরে বলতে হবে। আকাশের দিকে হাত উত্তোলন করে বলেন জ্ঞানের উৎস কোন কিতাব? কোরআনুল কারীম। কোরআনুল কারীম হলো জ্ঞানের উৎস। এই জ্ঞানের উৎস আজকে কোরআন ছেড়েছে জাতি, যার কারণে তারা দুর্ভাগ্যবান, লাঞ্ছিত, পদদৌলিত, নিগৃহীত, নিষ্পেষিত জাতিতে পরিণত হয়েছে। তাদের কোনো দাম নাই, যেখানে যায় সেখানে মারি খায়। আর আগেরকার মুসলমান বুকে কোরআন ধারণ করে, কোরআনের আমল করে, বাস্তবে রূপ দিয়ে তারা পৃথিবীর সব মানুষদেরকে জানিয়ে দিয়েছে কোরআনই আসল। আর তাদেরকে আল্লাহ পাক অল্প সংখ্যক মানুষ দিয়ে আল্লাহ পাক বিজয় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুগণ, কোরআনের জ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞান। এটা হলো দ্বীনি জ্ঞান। এই জ্ঞানের উপরে কোনো জ্ঞান নাই। এই জন্য সালেহ আহমদ তাকরিম নাম শুনেছেন আপনারা? কি নাম? সালেহ আহমদ তাকরিম। আমি নাগরপুর, টাঙ্গাইল নাগরপুর গত বছর প্রোগ্রাম করে এসেছি। এবারও আমার মার্চে প্রোগ্রাম আছে। আমি তার বাড়ির পাশে প্রোগ্রাম করেছিলাম। তার বাড়িতে যাওয়ার রাস্তা নাই, তার একটা ভালো ঘর নাই, থাকার জায়গা নাই। এই ছেলেটা একটা গরিবের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখন পৃথিবী জুড়ে সম্মান দিয়ে দিয়েছেন। ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, বাড়িতে ঢোকার মতো রাস্তা নাই। এটা পৃথিবীর কেউ দেখে না। আল্লাহ বলে তুই আমার কোরআন সিনার মধ্যে ধারণ করেছিস, আমি আল্লাহ তোর সম্মান শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। এই কোরআনের কারণে আমি আল্লাহ তোর সম্মান বিশ্বময় ছড়িয়ে দেব। এখন বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাফেজ হলেন কে? ওদিনকেও 72টা দেশকে পিছে ফেলায়া পাস্ট হয়ে গেছে। কিসের কারণে? কিসের কারণে?
আপনারা দেখেছেন বঙ্গবাজার যখন পোড়া গেল, পুরে ছাই হয়ে গেল, এই সালে আহমদ তাকরিমে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে ৮৬ লক্ষ টাকা সে অনুদান দিয়েছে। যার ঘর নাই থাকার জন্য সে অনুদান দেয় কত? ৮৬ লক্ষ টাকা। এটা কে দিল? কোরআন ধরেন ভাইরা, কোরআনের শিক্ষা ছাড়া এই জাতির উন্নতি সম্ভব নয়। হাজারো স্লোগান দিয়া, আপনার চেহারার বডি, চেহারার সৌন্দর্য দিয়া, মুসের সৌন্দর্য দিয়া বিশাল বিল্ডিং তৈরি করে আপনি সম্মান অর্জন করতে পারবেন না। সম্মান দেওয়ার মালিক কে? আর এই সম্মান কোথায়? বলেন না কোথায়? কোরআনুল কারীমের মধ্যে। ওই যে আমি বলেছিলাম না যে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে কোরআন দিয়া কিভাবে সম্মানিত করলেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মার খেলেন, ঘর ত্যাগ করলেন, হিজরত করে মদিনার মধ্যে চলে গেলেন। 10টি বছর ঘরের বাহিরে, বাড়ির বাহিরে, দেশের বাহিরে রাসূলুল্লাহ যখন মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যান, কেঁদে কেঁদে বলেন, ওরে মক্কা রে, ওরে মক্কা, তোর লোকেরা আমার এখানে থাকতে দিল না। বড় ইচ্ছা ছিল কাবার পাশে, কাবার মধ্যে নামাজ পড়ব, কিন্তু তোর লোকেরা আমাকে এখানে থাকতে দিল না। দোয়া করে গেলেন রব্বুল আলামিন, আমি যেন বিজয় বেশে এই মক্কাতে আসতে পারি। রাসূলুল্লাহ উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলেন। গামছা পেছে রাসূলুল্লাহকে হত্যার চেষ্টা করা হলো। রাসূলুল্লাহকে হত্যা করার জন্য হাজারো পরিকল্পনা করা হলো, নির্যাতন করা হলো। উটের নারী বুড়ি পিঠের মধ্যে চড়িয়ে দিয়ে রাসূলুল্লাহকে অপমান করার জন্য চেষ্টা করা হলো। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে রাসূল, আমি আপনাকে রাসূল বানিয়েছি, আপনি মার খাবেন, আপনি লাঞ্ছিত হবেন, আপনি বেজ্জতি হবেন। এই জন্য আমি আল্লাহ আপনাকে রাসূল বানাই না, বরং আপনাকে কোরআন দিয়েছি বিশ্বের মধ্যে সব চাইতে সম্মানিত করার জন্য। এখন আল্লাহ পাক বললেন কি? তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আপনাকে কোরআন দিছি, আপনি হতভাগা হবেন, দুর্ভাগা হবেন এই জন্য না, আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য। রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানকে আরো উঁচু থেকে উঁচুতর করার জন্য আমি আল্লাহ পাক কোরআন দান করেছি। সুবহানাল্লাহ, আস্তে বলেন। তাহলে রাসূলুল্লাহ সম্মান বাড়লো কি দিয়া? বলেন না কি দিয়া? তাহলে আমাদের সম্মান বাড়বে কি দিয়া? জোরে বলতে হবে কি দিয়া? কোরআন দিয়া। দেখেন না, সালে আমাদের তাকরিমের একটা উদাহরণ দিলাম। এই বাংলার জমিনে আল্লামা মামুনুল হক সাহেব করে একজন লোক আছে কিনা? চেনেন কিনা আপনারা? ভালোবাসেন? সে কি আপনাদের শত্রু না বন্ধু? তার দোষটা কি? সে কি জানা করেছে, খুন করেছে, ডাকাতি করেছে? ওয়াবা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। দোষ কিছু না, সে মহা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, এটাই হলো দোষ। এখন সে জেলে আছে, এজন্য কি সম্মান কমে গেছে না বেড়ে গেছে? আরো বেড়ে গেছে। এই পর্যন্ত যত উলামায়ে কেরাম বিনা অপরাধী হক কথা বলার কারণে জেলের মধ্যে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান আকাশ চুম্বি করে দিয়েছে। কোরআনের জন্য যদি মার খান, এখানেও সম্মান, এখানেও সম্মান। আর আপনি যদি কোরআন ছাড়া সম্মান অর্জন করতে চান, সেখানে বেইজ্জতি হবেন, অপদস্থ হবেন, আপনাকে কেউ সম্মান দেবে না। আর কোরআনকে ধারণ করেন, দেখবেন কি সম্মান, কি ইজ্জত। ওই যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবীরা রাসূলুল্লাহ কাবার চত্বরে বসা, কাবার পাশে বসা, আর আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আরবের যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা এখন মক্কার পাদদেশে বসা। রাসূলুল্লাহ বললেন,
এখানে আবু জাহেল গোষ্ঠীর মধ্যে কারা আছো? কে আছো? আবু জাহেলের নিকট আত্মীয়, আবু লাহাবের নিকট আত্মীয় যদি থেকে থাকে দাঁড়াও। তার পাশে গিয়ে কে কোরআন তেলাওয়াত করতে পারবে, সূরা আর রহমান তেলাওয়াত করতে পারবে, এমন কেউ আছো নাকি? কেউ দাঁড়ায় না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার আত্মীয় না, তার নিকটও কেউ না, আমি আপনার একজন নগণ্য সাহাবী। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবে আমি রাজি। আমি চাচ্ছি আমি আল রহমান তেলাওয়াত করা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান যারা মক্কার নেতৃত্বে আছে তাদের কাছে আমি কোরআন তেলাওয়াত করে শোনাবো। আমাকে পারমিশন দেন ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শুনাইয়া দেই। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি তো তাদের আত্মীয় না, নিকটও কেউ না, তুমি এখানে যেও না, তাহলে তারা তোমাকে হত্যা করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোরআনের জন্য জীবন দিতে হয়, আমার যদি সূরা আর রহমান তেলাওয়াত করতে করতে যদি আমার মৃত্যু আসে, আমাকে যদি শহীদ করে দেয়, তাহলে এর চাইতে বড় সৌভাগ্য আমার জন্য আর কিছুই হতে পারে না। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম কুণ্ঠচিত্তে হৃদয়ের গহীন থেকে কোরআনকে ভালোবেসেছেন। এই জন্য আল্লাহর পরে সম্মান হলো রাসূলুল্লাহর, আর রাসূলুল্লাহর পরে যাদের সম্মান তারা হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের সম্মান বিশ্বজুড়ে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন একমাত্র এই কোরআনের জ্ঞানের কারণে, দ্বীনের জ্ঞানের কারণে, দ্বীনের জ্ঞানের কারণে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর কোন মানুষকে বলে নাই তুমি শ্রেষ্ঠ, তুমি সবচাইতে মর্যাদাশীল। আল্লাহ রাসূল এক শ্রেণীর লোককে শ্রেষ্ঠ বলেছেন, সর্বোত্তম চরিত্রের অধিকারী বলেছেন, মর্যাদাশীল বলেছেন। তারা কারা? আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, এই লোকটা হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দুঃখ হলো এই সমাজের মধ্যে আজকে আমরা কাদেরকে সম্মান করি, কাদেরকে আমরা মসজিদের সভাপতি বানাই, সেক্রেটারি বানাই। অধিকাংশ মসজিদের সেক্রেটারি বেনামাজি, সুদখোর, ঘুষখোর। কথা কি ঠিক? আওয়াজ যে আস্তে আসলো, আপনারা কি সুদখোরের পক্ষে নাকি ঘুষখোরের পক্ষে? পক্ষে নাকি? এখন অধিকাংশ মসজিদের মধ্যে টাকার বাহাদুরি দিয়া, রাস্তার টাকা মেরে, বিল্ডিং এর প্রকল্পের টাকা মেরে, মন্ত্রণালয়ের টাকা মেরে, সচিবালয়ের টাকা মেরে বিশাল বড় লোক হয়েছে। এই টাকার বাহাদুরি দেখায়া বলে, যদি আমারে মসজিদের সভাপতি না বানাস তাহলে মসজিদে থাকবে না। এমন লোক আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আল্লাহ বলে, যেই লোকটা এই সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সেই লোকটারই তোমরা সভাপতি বানাইয়া দিলা। তোমরা সভাপতি বানাইয়া দিলা কিসের কারণে? টাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, টাকার দাম নাই, পয়সার দাম নাই, সম্পদের দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে দামি ব্যক্তি হলো সে যে সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে জীবন চালায়। তার দাম বেশি। যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, দ্বীনের জ্ঞান আছে, সে দিন অনুযায়ী চলে, আল্লাহকে ভয় করে চলে, তার দাম বেশি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সকল সভাপতির সভাপতি কে বলেন তো দেখি? আর আল্লাহ তো হলো সভাপতি না, রাসূলুল্লাহ। বলেন কে? সকল সভাপতির সভাপতি
রাসূলুল্লাহ, আর আল্লাহ হলেন এই সভাপতিদের সকল সভাপতির প্রভু, রব। কথা বুঝেন? এখন আল্লাহ পাক এই সভাপতির আসনে আসীন করে দিলেন। কেন করলেন? কেন করলেন? কি কারণে করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার করছেন, রেডিও নাই, টেলিভিশন নাই, ফ্যাক্স নাই, ফোন নাই, কিচ্ছু নাই। পৃথিবীর মধ্যে যোগাযোগ ব্যবস্থা শুধু হলো কি ঘোড়া, উট, এগুলা দিয়ে মানুষ যোগাযোগ করত, আর কিছু চিঠির মাধ্যমে যোগাযোগ করত। রাসূলুল্লাহ কোথায়? মধ্যপ্রাচ্যে, সৌদি আরবে, আমাদের দেশের চাইতে 3000 মাইল দূরে। এরপরে মালয়েশিয়া, এরপরে জাপান, এরপর অস্ট্রেলিয়া। কোথায়? পৃথিবীর প্রান্ত, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। এই রাসূলের মেসেজ আল্লাহ পাক কি দিয়া পাঠালেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে বলেছেন, রাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মান, ইজ্জত গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেব, উঁচু থেকে উঁচু করব, আপনার জিকির আমি সমানে এই পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেব। সেটা আল্লাহ পাক রেখেছেন। এই জন্য ইউটিউবের মাধ্যমে যারা ভাইরাল হয় তারা বেশি দিন টিকে না। যারা টাকা দান দেয়, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা কন্টাক্ট করে মাহফিল করতে আসে, এই জনগণের দোষ। কার দোষ? আপনারা 1.5 লক্ষ 1 লক্ষ টাকা কন্টাক্ট করে বক্তা এনে দাওয়াত দেন, কিসের মাধ্যমে? ইউটিউবের আলোচনা শুনে শুনে আপনারা পাগল হয়ে যান। কিন্তু এই লোকটার মূল টার্গেট হলো সুর দিয়া মিথ্যা কাহিনী বলে, কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, বাজে আলোচনা করে ভাইরাল হয়ে গেল। আর আপনি বলেন আগামী বছর যত টাকা লাগে হুজুররা আমি চাই। ঈমান থাকুক আর না থাকুক কোনো দরকার নাই, আমি কণ্ঠ শুনতে চাই, সুর শুনতে চাই। আল্লাহ রাসূল ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তারপরে রাসূলুল্লাহ ইমেলের মাধ্যমে, এগুলা কোনো কিছুর মাধ্যমে রাসূলুল্লাহ ভাইরাল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি আমার কোরআন ধরেন, কোরআন ধরেন, আমি আল্লাহ আপনার সম্মান বিশ্বময় ছড়িয়ে দেব। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখন চিনে মানুষ, নাকি যখন এই সমস্ত যন্ত্র ছিল না তখন চিনে? তখন চিনে কিনা? আচ্ছা বলেন, কে দিল? বলেন কে দিল? কিসের কারণে? দ্বীনি শিক্ষার কারণে। আল্লাহর সাথে সম্পর্ক ছিল, কোরআনের জ্ঞান ছিল, কোরআন ছিল সাথে। এই কোরআনের কারণে আল্লাহ পাক বিশ্বময় সম্মান ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, সুবহানাল্লাহ বললে অসুবিধা নাকি সুবিধা? জোর বলেন না। সুবিধা না অসুবিধা? আপনারা যেভাবে সুবহানাল্লাহ বলেন মনে হয় যেন আপনারা কিছু খানই না। শীত আপনাদেরকে এত কাবু করেছে মনে হয় যেন আপনারা অবশ হয়ে গেছেন, বা রমজান চলে এসেছে, ইফতারিও খান না, ভালো করে সেহরিও খান না, এমন অবস্থা আপনাদের তৈরি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, কি হলো বলতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে ওই বান্দার আমল নামায় আকাশ আর জমিনের ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব লিখে দেয়। এবার আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহর কোরআন ধরুন। কোরআনের শিক্ষা ছাড়া জাতির কোনো পরিবর্তন আসবে না। আপনারা যত চেষ্টা করেন লাভ নাই, কোনো লাভ নাই। আমাকে আমার সম্মানিত সেক্রেটারি আমার বাম পাশে বসা, এই যে মুজিবুর রহমান ভাই বসা, ওনার ভাই, ছোট ভাই, আর উনি বসা, উনি ওই মসজিদের সেক্রেটারি। আমাকে 2-2.5 মাস ঘুরে আমার জোর করে আনছে সিস্তিয়া মসজিদের মধ্যে আনছে। আমি ছিলাম ঢাকা সদরঘাট 7তলা মসজিদের খতিব, আমার সেখান থেকে আইনা হয়েছে কোথায়? সিস্তিয়া মসজিদে। তো আমার টার্গেট ছিল যে আমি যেহেতু আমার এই চাঁদপুর আমার এলাকা, আমার চাঁদপুর, আমার উপজেলা হলো হাজীগঞ্জ, আর উপজেলার মধ্যে জেলার মধ্যে কাজ করা দরকার। আজকে যদি সিস্তিয়া মসজিদে না আসতাম তাহলে আপনাদের এখানে আসা হইতো না। হইতো না কি? হইতো না। আল্লাহ পাক নিয়ে এসেছেন। তা আমি আজকে এই যে মার্চের 10 তারিখ বা 24 তারিখ 1 বছর পূর্ণ হবে আমি চাঁদপুরে এসেছি। আপনি আমার সভাপতি জিজ্ঞেস, আমার সেক্রেটারি জিজ্ঞেস করেন তো দেখি,
আজও পর্যন্ত আমি এই মসজিদের মধ্যে একটা ফালতু কথা বলেছি কেউ প্রমাণ দিতে পারবে না। আজ পর্যন্ত যত কথা বলেছি কোরআন এবং সুন্নাত দলিল দিয়ে কথা বলেছি, আলহামদুলিল্লাহ। যার কারণে সেখানে যে আমূল পরিবর্তন এসেছে এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা সম্পূর্ণ আল্লাহ পাক এর কোরআনের কৃতিত্ব। আলহামদুলিল্লাহ বলবেন না? অনুরূপ ভাবে এই যে আপনারা যারা এসেছেন, আপনাদের সন্তান, আপনাদের স্ত্রী, আপনাদের প্রতিবেশী, আপনি নিজে কোরআনের শিক্ষা চালু করেন ঘরের মধ্যে। যদি আপনি শান্তি চান, নিরাপত্তা চান, আপনি যদি সম্মান চান, আমার ভাইয়েরা, আমি যে স্টেজের মধ্যে বসে আছি, আপনারা এখানে যারা এই ময়দানের মধ্যে বসে আছেন, অনেক উঁচু লেভেলের শিক্ষিত লোক বসে আছে নাকি নাই? অফিসার আছে, শিক্ষক আছে, প্রিন্সিপাল আছে, কিন্তু আমি চিনি না আল্লাহ রাব্বুল আলামিন প্রিন্সিপালকে নিচে বসালেন, সে অফিসারকে নিচে বসালেন, অনেক বড় ব্যবসায়ীকে নিচে বসালেন, আর আল্লাহ আমাকে স্টেজের মধ্যে উঠায়া চেয়ারের মধ্যে বসায়া দিলেন। এটা কি আমার কৃতিত্ব না কোরআনের কৃতিত্ব? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে জুলাইবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাটো তার হাত পা গুলা খাটো ছিল, কালো, নেগ্রো, চেহারা সৌন্দর্য নাই, তাকে দেখলে মানুষ ঘৃণা করে। আল্লাহ রাসূল বললেন, আমার জুলাইবিনের চাইতে উচ্চ মর্যাদা সম্পন্ন কেউ নাই। চেহারা সৌন্দর্য নাই, হাত পা গুলা খাটো, হাঁটে লেদের বেদের, সুন্দর লাগে না, মানুষে দেখলে হাসে। আর আল্লাহ রাসূল বললেন, আমার জুলাইবিন হলো মর্যাদা সম্পন্ন, কারণ জুলাইবিনের মধ্যে আছে আল্লাহর কোরআনের জ্ঞান, এই জন্য মর্যাদা সম্পন্ন। আমি আজকে আপনাদের এখানে আসার আগে আমাকে ইন্ডিয়া থেকে ফোন দিয়েছে, আমার এই মোবাইলে এখনো ইন্ডিয়া লেখা আছে, আমার তো ইন্ডিয়া থেকে ফোন দিয়েছে। তা আমাকে বললেন, আনসারী সাহেব, আমাদেরকে 24, 25, 26 এই 3 দিন সময় দেন। তাই বললাম যে এবার তো আমি ভিসা লাগাই নাই। তো বললো যে ভিসা তো সহজ, আপনি ভিসা লাগাই নেন, আমরা আপনাকে দাওয়াত দিলাম, আপনি দাওয়াত রাখেন। তাই বললাম ঠিক আছে, আমি দেখি চেষ্টা করতে পারি কিনা। তো আমি চিন্তা করলাম, এই লোকটার সাথে পরিচয় নাই, কথাবার্তা নাই, এই লোকটা আমাকে ইন্ডিয়া থেকে ফোন দিয়েছে আর তাদের দেশে গিয়ে আমাকে মাহফিল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমার রশিকে ধারণ করো। এই রশি দুনিয়ার কোন পোছা রশি না, কোন পোছা রশি না। আল্লাহ বলে, এই দুনিয়ার সব মানুষদেরকে আমি জান্নাতের মধ্যে রাখতে চেয়েছিলাম, কিন্তু দুনিয়ার সব মানুষ ভুল করে তারা দুনিয়া নামক নোংরা পরিবেশের মধ্যে অবস্থান করছে। এখানে সাপ আছে, বিচ্ছু আছে, এখানে ষড়যন্ত্র আছে, নিকৃষ্ট কাজ আছে, জানা আছে, ব্যভিচার আছে, ষড়যন্ত্র আছে, বিভিন্ন ধরনের নোংরামি আছে। এই দুনিয়ার কোনো দাম নাই। আল্লাহ বলেন, যে সমস্ত বান্দাগুলাকে জান্নাতে রাখার কথা ছিল, সেই সমস্ত লোকগুলা আর দুনিয়ার নোংরা জায়গায় আছে। আল্লাহ বলে, এই দুনিয়ার নোংরা জায়গা থেকে তাদেরকে আমি উঠে আনার জন্য এই পৃথিবীর সব মানুষের কাছে আমি একখানা রশি ছেড়ে দিলাম। বলেন তো, সে রশির নাম কি? বলেন না, কোরআন। জোরে বলেন কি? আল্লাহ বলে, তোমরা এই কোরআন ধরো। এই কোরআন যদি ধরো, একদিকে তোমরা কোরআন ধরবা, আর একদিকে আমি আল্লাহ কোরআনের এক মাথায় ধরবো। তার মানে হলো, কোরআন নামক রশির এক মাথা আমি আল্লাহ ধরবো, আর দুনিয়ার সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কোরআন ধারণ করো। তোমরা যে জান্নাত হারিয়েছিলে, আমি আল্লাহ পাক, তোমরা যদি সব ঐক্যবদ্ধ হয়ে কোরআনের এক মাথায়, কোরআন নামক রশির এক মাথায় ধরো, আর আমি আল্লাহ আর এক মাথায় ধরবো, তোমরা যে জান্নাত হারিয়েছিলে, আমি আল্লাহ টেনে টেনে ওই রশি টেনে টেনে আবার তোমাদের হারানো জায়গাটাকে ফিরাইয়া দেব। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। কে?
আমার ভাইয়েরা, এখানে মুজিবুর রহমান ভাই আছেন, আবু তালেব ভাই আছেন, আমি ওনাদের নাম জানি না। আমাদের সিস্তিয়া মসজিদের সম্মানিত ইমাম সাহেব এখানে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমার ডান পাশেও লোক আছে, আমি চিনি না, আমার নাম জানা নাই। আপনারা আমার সামনে বসা আছেন, আপনাদের অনেক উচ্চ পদস্থ ডিগ্রি থাকতে পারে, কেউ মাস্টার্স পাস, কেউ কামিল পাস, কেউ দাওরা হাদিস, কেউ ইফতাব, কেউ প্রিন্সিপাল, কেউ প্রভাষক, কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির। এখানে সবার একটা পদ আছে, কিন্তু একটা জ্ঞান যদি না থাকে, আপনি যত বড় পদস্থ ব্যক্তি হন, আল্লাহ রাসূল বলেন তার কোনো দাম নাই। রাগ করেন না আপনারা, আমার কথা না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সেটা কি? ইন্নাল্লাযী লাইসা ফী যাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দেহের মধ্যে কোরআন নাই, যেই দেহের মধ্যে, যেই মেমোরির মধ্যে কোরআন নাই, যেই স্মৃতির মধ্যে কোরআন নাই, আল্লাহ রাসূল বলেন এই দেহের কোনো দাম নাই, এই দেহের কোনো দাম নাই। এটা পোষা বাড়ি, বিরান বাড়ি, সারা বাড়ি, এর কোনো দাম নাই। আমার ভাইয়েরা, এই হাদিস দ্বারা প্রমাণিত হলো, যাদের মধ্যে কোনো কোরআন নাই, যাদের কোরআনের জ্ঞান নাই, কোরআনের সম্পর্ক নাই, তাদের সাথে আল্লাহরও কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? সেজন্য কিয়ামতের ময়দানে যারা জান্নাতে যাবে, এখানে কারা কারা জান্নাতে যাবেন দেখি, দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতে যাবেন? আচ্ছা, কি দিয়ে জান্নাতে যাবেন বলেন তো দেখি, কি দিয়া? কি দিয়া? জান্নাতে যেতে হলে আপনাদেরকে সিঁড়ি তৈরি করতে হবে। সিঁড়ি কি? সিঁড়ি তৈরি করতে। আচ্ছা, কেউ যদি গাছে উঠতে চায় তাহলে কি সিঁড়ি লাগে না? বা এই যেখানে আপনি উঁচু জায়গায় উঠতে চান, একটা সিঁড়ি লাগে। আমি রাঙ্গামাটি গিয়েছি, সেখানে প্রশাসন বিশাল বিশাল পাহাড়গুলাকে খনন করে দিয়েছেন, সিঁড়ি তৈরি করে দিয়েছেন, সেখানে উঠে। আমি গত বছর বান্দরবন 2 দিন প্রোগ্রাম করতে গিয়েছিলাম বান্দরবনে। তো আমাকে মাহফিল কর্তৃপক্ষ গাড়ি নিলেন, বললেন যে হুজুর, আজকে এই প্রথম দিন মাহফিল করার পরে দ্বিতীয় দিন মাহফিলের আগে একটা গাড়ি নিয়ে আমাকে বললেন যে আপনাকে আমরা ইচ্ছা করেছি, একটা গাড়ি নিয়েছি, আপনাকে পুরা বান্দরবন ঘুরে ঘুরে দেখাবো। তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ, এই তো সুযোগ মাগনা। এটা তো কোরআনের মর্যাদা। কিসের মর্যাদা? কোরআনের মর্যাদা। তো বান্দরবন এত সুন্দর আমার আগে জানা ছিল না। এত সুন্দর আল্লাহ পাক, যেটাকে বাংলার রানী বলা হয়, বাংলার জান্নাত বলা হয়, স্বর্গ রাজ্য বলা হয়, সেটার নাম হলো বান্দরবন। তো আমাকে সারাদিন তারা ঘুরাইলেন এবং এই একটা এই হোটেলে নিয়ে তারা খাবার খাবেন। এত পরিচ্ছন্ন পরিবেশ, খাওয়ায় বলেন হুজুর আবার ঘুরবো। তো ঘুরাইলেন, মাহফিলের সময় নিয়ে গেলেন। তো সেখানে বিশাল বিশাল পাহাড়ে উঠতে নামতে সিঁড়ি তৈরি করে রেখেছেন প্রশাসন। তো আমি তখন চিন্তা করলাম যে জান্নাত তো উপরে, জান্নাত কোথায় বলেন তো? জান্নাত কোথায়? আপনারা জানেন জান্নাত কি নিচে না উপরে? আচ্ছা, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম কি উপরে উঠে এনেছেন না নিচে ঢুকিয়ে দিয়েছেন? উপরে মানে কোথায়? আকাশে। এই আকাশের দিকে জান্নাত। হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে জান্নাত উপরে। এখন আপনাদেরকে বলি, এই জান্নাতে উঠতে হলে আপনাদেরকে সিঁড়ি তৈরি করতে হবে। এখন এই সিঁড়িটা কই? সিঁড়ি কই? আমার বন্ধুগণ, যারা কোরআন পড়ে, যারা কোরআন বুঝি, যারা কোরআন আমল করে, সকাল বেলায় ফজরের নামাজের মধ্যে ইমাম সাহেব দীর্ঘ কেরাত পরে শোনে মনোযোগ দিয়া। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো আর যে শুনলো, আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের আমল নামে আল্লাহ পাক সমপরিমাণ সওয়াব লিখে দিবে। কোরআন পড়লেন, কোরআন পড়ে, কোরআন শুনলেন নামাজের মধ্যে, তারপরে তাসবিহ তাহলিল পড়লেন, সূরা ইখলাস পড়লেন, সূরা ফালাক পড়লেন, সূরা নাস পড়লেন,
এরপরে ঘরে আসলেন, আপনি সূরা ইয়াসিন নিয়ে বসে গেলেন। সকালবেলার খোরাক, সারাদিন ক্লান্ত পরিবেশ নষ্ট করার জন্য, একটা সাঙ্গা পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ রাসূল বলেছেন, যদি রিজিক পেতে চাও তাহলে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সম্মান পেতে চাও তাহলে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সকালবেলা সূরা ইয়াসিন নিয়ে বসে গেলেন, সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। আবার জোহর পরে আসলেন, জোহর পরে এসে আপনি সূরা রহমান তেলাওয়াত করলেন। আবার আসর পড়লেন, আসরের পরে আপনি সূরা নাবা তেলাওয়াত করলেন। মাগরিব পড়লেন, মাগরিব পরে আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলেন। ইশার নামাজ পড়লেন, ইশার নামাজ পরে আপনি সূরা মুলক তেলাওয়াত করলেন। সারাটা দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআনের সাথে ফিট করে দিলেন। কোরআন পড়লেন, যখনই সময় পান তখনই কোরআন তেলাওয়াত করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় প্রত্যেক অক্ষরের বিনিময়, প্রতিটি হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 করে নেকি লিখে দেন। আলিফ লাম মিম এটা একটা হরফ না, এটা 3টা হরফ। এই 3টা হরফের মধ্যে আল্লাহ পাক 30টি নেকি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন তেলাওয়াত যারা দৈনিক করে, যারা হাফেজু কোরআন, যারা কোরআনকে সিনার মধ্যে ধারণ করেছে, যারা দুনিয়ার মধ্যে কোরআনকে ভালোবেসেছে, কোরআন বুঝেছে, কোরআন আমল করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকগুলাকে ডেকে আনবেন। ডেকে এনে বলবেন, ও আল্লাহর বান্দারা, তোমরা যে দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করেছিলে, একটু তেলাওয়াত করো। এটা কি আমার বানানোর কথা নাকি হাদিসের কথা? জোরে বলেন, কিসের কথা? আমার ভাইয়েরা, এখানে ওলামায়ে কেরাম আছেন, এখানে ফালতু কথা বলা কোনো সুযোগ নেই। এখন আল্লাহ পাক বলবে, আমার বান্দারা, দুনিয়ার মধ্যে যেইভাবে কোরআন তেলাওয়াত করেছিলে তেমনি ভাবে কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ শুনবো, আমি আল্লাহ শুনবো, তোমরা কোরআন তেলাওয়াত করো। যারা কোরআন তেলাওয়াত করত দৈনিক দুনিয়ার মধ্যে, তারা কোরআন তেলাওয়াত করবে আর আল্লাহ পাক শুনবে। আপনি যেখানে গিয়ে থামবেন, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তারে ততটুকু মর্যাদা দান করে দিবে। এখন যারা কোরআনের ফার্স্ট টু লাস্ট, একবারে প্রথম পারা থেকে একবারে শেষ পারা পর্যন্ত তারা তেলাওয়াত করছে, তারা যদি একবারে ফার্স্ট টু লাস্ট আল্লাহকে তেলাওয়াত করে শোনায়, আল্লাহ পাক সর্বোচ্চ মর্যাদা তাদেরকে দান করে দিবে। আচ্ছা বলেন, জান্নাতের নিয়ামত কি আল্লাহ সবাইকে একরকম দিবে? কি বলেন না ভাইরা? একরকম দিবে? এখন আল্লাহ পাক কঠিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে জান্নাত দিয়ে বলবো, ও বান্দারা, জান্নাত যে পাইছো, সব পেয়ে গেছো তো? তারা বলবে ক্বালু নাআম, আল্লাহ পাইছি। আল্লাহ বলে, পাও নাই। রাসূলুল্লাহ বলবে, ইয়া রাব, আল্লাহ রাব্বুল আলামিন সব পায় নাই। যে আল্লাহর জন্য শহীদ হলো, যে আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়লো, কোরআন পড়লো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করলো, জিকির আজকার করে কাটিয়ে দিল, সে আল্লাহ রাব্বুল আলামিনকে এখনো তারা দেখতে পায় নাই, এখনো দেখতে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করবে, বান্দা সব নিয়ামত পাইছো কিনা? বলবো হ্যাঁ পাইছি। এখন তাকে দেখবে, এই লোকটার চাইতে ওই লোকটার নিয়ামত বেশি, একই জান্নাতের পাশাপাশি জান্নাত। এই লোকটার চাইতে ওই লোকটার নিয়ামত বেশি, লোকটার নিয়ামত কম। তার মানে হলো দুনিয়ার মধ্যে আমল কম করেছে, তার কারণ, যার কারণে তার নিয়ামত কম হয়েছে। তখন তারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কত সময় ব্যয় করলাম, রাস্তাঘাটে সিগারেট টেনে টেনে সময় ব্যয় করেছি, তারপরে চায়ের দোকানে আড্ডা দিয়া মিথ্যা বলেছি, মানুষের নামে গীবত গিয়েছি। এই সময়টুকুন যদি আমি ব্যয় না করে তোমার জিকির করতাম, তোমার কোরআন তেলাওয়াত করতাম, তাহলে আমি আরো মর্যাদা পেয়ে যেতাম, আরো মর্যাদা পেয়ে যেতাম। কিন্তু সেটা পাই নাই। কারণ কি? কারণ হচ্ছে আমি সময়টা ব্যয় করেছি অন্যায় পথে, ভুল পথে। এই ভুল পথে ব্যয় করার কারণে আমি আজকে এই নিয়ামত থেকে বঞ্চিত। বন্ধুগণ, হাঁটবেন, বসবেন, কোরআন তেলাওয়াত করবেন। আচ্ছা, যদি আমি তেলাওয়াত করি আর রহমান
আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সময় লাগলো কতটুকু বলেন তো দেখি? কয় সেকেন্ড? কয়েক সেকেন্ড সময় লেগেছে, কিন্তু কতগুলা অক্ষর পড়লাম। যদি এখানে 50টা অক্ষর পরে থাকি, 5 10 50 কত? 500টি নাকি আল্লাহ পাক আমার আমলনামা লিখে দিয়েছে। এজন্য বাজের সময় ব্যয় না করে হাঁটতে হাঁটতে কোরআন পড়েন। আমি প্রতিদিন সকালবেলা তাসবিহ তাহলিল শেষ করে, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি আমার কথাটা বলি, এটা আমার হেডম দেখাবার জন্য না, আমার নেক কাজগুলা প্রকাশ করার জন্য না। আমি ছোট্ট একটা তাসবিহ আমার হাতের মধ্যে রাখি প্রতিদিন। সূরা সালাতুদ দুহা আমি পরে প্রতিদিন আমার কয়েকজন মুহাদ্দিস, কয়েকজন প্রভাষক, কয়েকজন আলেমে দ্বীন, আমার বন্ধু মানুষ, আমরা একত্রিত হয়ে প্রতিদিন সকালবেলা হাঁটাহাঁটি করি। তখন একটা তাসবিহ থাকে হাতের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকাল আর বিকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, এই তাসবিহ যদি সকাল সন্ধ্যায় পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য এই তাসবিহটা হাতে নিয়ে হাঁটি, কোনো কথা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আল্লাহর কাছে সবচাইতে কোন জিকির আল্লাহর কাছে প্রিয়? বলতে পারবেন আপনারা? বলেন তো দেখি কোন জিনিস, কোন জিকির? এই যে আমি বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই 4টি জিকির আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন, আমার সাথে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। এটা দিয়ে পিছন থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে সোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ভালো লাগে না খারাপ লাগে? মহব্বত করে বলেন না, ভালো লাগে না খারাপ লাগে? আলহামদুলিল্লাহ বলেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা, আমার মতো একটা বাঙ্গাছড়া মানুষ, ছোটখাটো মানুষ, অযোগ্য অদক্ষ মানুষ, আপনাদেরকে এতক্ষণ কথা শুনিয়েছি, আপনারা অবশ্যই বিরক্ত হয়েছেন, তাই না? কাদের কাদের কাছে কোরআন ভালো লেগেছে চাই হাত তুলে দেখান তো দেখি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। আচ্ছা, শরীরের মধ্যে যত শক্তি আছে একটা স্লোগান দেন তো দেখি। আমি আপনাদেরকে বলি, দেখি এখানে যত শয়তান আছে সব দূরীভূত হয়ে যাক। নারায়ে তাকবীর। হয় না? এত মানুষ আজকে প্রথম দিন আমার সম্মানিত সেক্রেটারি বলেছেন আজ তো লোক কম হবে। আলহামদুলিল্লাহ, আপনারা তো চলে এসেছেন কোরআনের আওয়াজে, আপনারা ঘরে থাকতে পারেন নাই। সবাই আবার বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই কথা কি ঠিক আছে? আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনাদের দাওয়াত রইল, সিস্টেম মসজিদে আসবেন ইনশাল্লাহ। জুমা পড়ার জন্য আসবেন ইনশাল্লাহ। কে সম্মানিত সেক্রেটারি সাহেব ঠিক আছে নি? জি না, ইয়ার 40 পর্যন্ত সময় দিতে আমাকে। এখন কটা বাজে? 9:30 বেজে গেছে। দেখছেন, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট। মানব জীবন অত্যন্ত সংক্ষিপ্ত। এই মাত্র মনে হয় আলোচনা শুরু করছি, এখনো চলে গেছে প্রায় 1.5 ঘন্টা, ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ।
আমার ভাইজান বলেছেন আগামীতে আমাকে আরো বড় সময় দিবে, আল্লাহ যেন বাঁচিয়ে রাখে, বলেন আমিন। আপনাদের প্রতি আমার ভালোবাসা মানে অগণিত ভালোবাসা, আপনারা ভালো লোক আমি বুঝতে পেরেছি। ফেজ ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, চেহারাই ফুটে ওঠে মনের চিত্র। আপনাদেরকে দেখি মনে হচ্ছে আপনারা ভদ্র, এই এলাকাটা ভদ্র এলাকা, কারণ এখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, ওলামায়ে কেরাম আছে। আর যারা এই প্রতিষ্ঠান পরিচালনা করে তারা ভদ্র, তারা ভদ্র ফ্যামিলির লোক, এই জন্য এই এলাকাটা ভদ্র হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে হায়াতে তয়্যেবা দান করুক, আপনাদের জীবনকে আল্লাহ সম্মানিত রিজিক দিয়ে ভরপুর করে দিক। ভাইরা, আজ থেকে আপনার সন্তানদেরকে মাদ্রাসা পড়াবেন, কারা কারা রাজি দেখি? ওয়াদা করেন, দুই হাত তোলেন। মাদ্রাসা পড়াবেন। যারা বিয়ে করে না তারাও হাত তুলেছে, অসুবিধা নাই। ভবিষ্যতে তোমরা বিয়ে করলে সন্তান হবে না? যুবকেরা, তরুণরা, তোমরা বিয়ে করলে সন্তান হবে, এগুলার সব কোথায় ভর্তি করাইবা? এই দেশে আর স্কুলের শিক্ষা পড়ে তোমরা মানুষ হইবা না, কারণ যেই শিক্ষার মধ্যে ব্যাঙের লাভ, হাঁসের ডাক, ব্যাঙের ডাক, তারপরে কুত্তার ডাক, এগুলো শিখানো হয়। এগুলোর মধ্যে কি আছে? যেখানে শরীফ শরীফার জ্ঞান শিক্ষা দেওয়া হয়, আয় হায় সমকামিতা, সেক্সুয়াল অর্গান। সেক্সুয়াল অর্গান কি বন্ধ করে দিতে হবে? জি, এই সর্বশেষ কথাটা বলে দিই কেমন, যেটাকে বলে সেক্সুয়াল অর্গান, এটা হচ্ছে সমকামিতা। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে এক নবীর জাতিরা ধ্বংস হয়েছিল কিসের কারণে? বলতে পারবেন আপনারা? যেটাকে লেওয়াতত বলা হয় আরবিতে, এটা হলো সমকামিতা। তার মানে হলো পুরুষ পুরুষকে বিয়ে করবে, পুরুষ পুরুষকে ব্যবহার করবে, নারী নারীকে বিয়ে করবে, নারী নারীকে ব্যবহার করবে। আচ্ছা, আমার দেশের কুকুর কোনোদিন দেখেছেন একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরকে ব্যবহার করতে? আচ্ছা জোরে বলেন, দেখেছেন? আপনারা কি কখনো দেখেছেন একটা মহিলা কুকুর আর একটা মহিলা কুকুরকে ব্যবহার করতে? জোরে বলেন, দেখেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, সব চাইতে সুন্দর করে বানিয়েছি আমি মানুষগুলাকে। এই মানুষগুলা আমার নির্দেশ অমান্য করে অপকর্ম করতে করতে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচে নামতে নামতে এত নিচে নামছে, শয়তান বেচারা এমনি গালে হাত দিয়ে কয়, এত নিচে নামলো কেন? আমিও তো পারি না এত নিচে নামতে, এত নিচে নামলো কেমনি? ওই যে আল্লাহ পাক বলছেন কালা নাম, এরা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ বলে না না, বল হুমাদল, কারণ চতুষ্পদ জানোয়ার এত নিকৃষ্ট কাজ করে না, কুকুর শুয়োর এত নিকৃষ্ট কাজ করে না, যেই কাজগুলা করে সৃষ্টির সেরা মানুষ। এই জন্য আল্লাহ পাক বলছেন বাল হুম আদল, এরা পশুর চাইতো, চতুষ্পদ জানোয়ারের চাইতো আরো নিকৃষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদেরকে সোচ্চার হতে হবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যে আপনারা যারা আজকে কোরআন শুনেছেন, ভালো লাগলো না খারাপ লাগলো? আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি আল্লাহ এই ময়দান আবার কবুল করে থাকে, হতে পারে আপনাদের সাথে দেখা হতে পারে। আর যদি বাঁচিয়ে না রাখে, কত মানুষ হঠাৎ পরে হঠাৎ মরে যায়। আল্লাহ যেন ঈমানের সাথে কোরআন তেলাওয়াত করতে করতে যেন মৃত্যু দান করে, বলি আমিন। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতামি নাই। আপনারা বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ডিনাই করেন। আপনাদেরকে বলছি ভাইরা, আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। যদি জাতিকে মুক্তি করতে চান, আপনার সন্তানকে যদি সুশিক্ষা দিতে চান, আনসিভিলাইজ যদি না বানাইতে চান, সভ্যতা শিখাতে চান, তাহলে কোরআনের শিক্ষা দেন। আল্লাহ যেন তৌফিক দান করে। কয়টা বাজে? আরো 6 মিনিট আছে, ছাইরা দিই। আজ 6 মিনিট আলোচনা করে কি হবে, ঠিক না? তো ভাইরা, আপনারা একটা কাজ করতে পারবেন আজকে? বলেন তো দেখি, এতক্ষণ যেই কোরআনের কথা বললাম, এই কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসছে? বলেন, বলেন না? আচ্ছা, রাসূলুল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে কিনা? মদিনার রাষ্ট্রপ্রধান কে ছিল? মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ এই কোরআন দিয়া সমাজ গড়ে সাহাবায়ে কেরামদেরকে অলিতে গলিতে পাঠালেন। বললেন যে দেখো তো আমি যে কোরআন দিয়ে একটা সমাজ গঠন করলাম, আমি কনস্টিটিউশন করলাম কোরআন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটি বিষয় আল্লাহ পাক কোরআনের মধ্যে খুলে খুলে বলে দিয়েছে। আমি সংবিধান তৈরি করলাম কোরআনকে, আর আল্লাহ পাক কোরআনকে সংবিধান বানালেন। এই সংবিধান দিয়ে আমি একটা রাষ্ট্র গঠন করলাম, তোমরা দেখো তো এই রাষ্ট্রের পরিবেশটা কেমন। তখন সাহাবায়ে কেরাম মদিনার অলিতে গলিতে ঢুকলেন। ঢুকে ঢুকে দেখেন রাত্র বাজে 2টা, মানে আমার কথার এটা ভাষা, বা গভীর রজনী, যুবতী মেয়েরা একা একা রাস্তা হাঁটে। আবার যে দেখেন মেয়ের এই মানুষেরা ঘরের দরজা খুলে ঘুমায়, দরজা মারে না। সকালবেলা ফজরের সময় এসে বলে ইয়া রাসূলুল্লাহ কি সমাজ তৈরি করলেন, মানুষ দরজা খুলে ঘুমায়, ডাকাতি নাই, চুরি নাই। যুবতী মেয়েরা সুন্দরী সুন্দরী, যাদেরকে এইভাবে টোকা দিলে রক্ত পড়বে, এত সুন্দরী সুন্দরী নারীরা রাস্তা দিয়ে হাঁটে, কেউ একটা চোখ তুলে তাকায় না। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন আমার সাহাবীরা, তোমরা ঘর বাড়ি ছেড়েছ, দুনিয়ার সব মায়া ত্যাগ করেছ। আমার অধিকাংশ সাহাবী জীবন দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তাদের এই রক্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃথা যেতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তের বিনিময়ে আজকে সুন্দর একটি পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ এই পরিবেশের কথা বলতে গিয়ে কেঁদে দিয়েছেন। আর তার পবিত্র জবান থেকে বের হয়ে গেল খায়রুল কুরুনি কারনি, আমার যোগ হলো উত্তম যোগ, কারণ আমার যোগ হলো কোরআনুল কারীমের যোগ। সুবহানাল্লাহ। এমন একটা যোগ আপনারা চান? বলেন চান? তাহলে দুই হাত উঠান, দুই হাত উঠান, বলেন আল্লাহ। যারা বলে না তাদের মধ্যে কি সমস্যা আছে নাকি? বলেন আল্লাহ। চিৎকার মেরে বলতো আল্লাহ। আকাশের দিকে এইভাবে হাত মাথা উত্তোলন করবেন আল্লাহ। আমরা ওয়াদা করলাম আজ থেকে আমরা কোরআন ছাড়া কারো আইন মানব না, আমরা কারো কথা শুনবো না, একমাত্র তোমার কথা অনুযায়ী জীবন চালাবো, তোমার বিধান অনুযায়ী জীবন চালাবো। আল্লাহ তুমি দয়া করে কবুল করো। বলেন আমিন। ওয়াদা ঠিক, ওয়াদা ঠিক। আল্লাহ ওয়াদা কবুল করুক। বলেন আমিন। এবার যুবকের একটু হাত তোলো, সর্বশেষ কথা, যুবকের একটু হাত তোলো। যুবক, ওই যে অনেক যুবক হাত তোলে না, হাত তোলো। আর যুবকের হাত তোলো, অসুবিধা কি? যুবকের হাত তোলো। এখানে কার কার গার্লফ্রেন্ড আছে তারা হাত নামাও। আচ্ছা হাত নামাও, ঠিক আছে। এবার বলো তো গার্লফ্রেন্ড কার কার আছে? গতকালকে যেখানে মাহফিল করতে গিয়েছি সেখানে এইভাবে হাত তোলা আপনাদের চাইতে 4 গুণ মানুষ হবে। এত বিশাল মাহফিল, নোয়াখালী কোম্পানিগঞ্জে মানুষ রাত্রে 1টা পর্যন্ত বসে, এগুলো লড়েই না, কোরআনের কথা শোনার জন্য বসে রয়েছে। শীত, আজকে তো শীত নেই, কালকে প্রচন্ড শীত ছিল, এই শীতে বসে আছে। তো যুবকদেরকে জিজ্ঞাসা করি তোমার গার্লফ্রেন্ড আছে? কয়েকটা কয় জি হুজুর আছে। এরা এটাকে ট্রেডিশনাল হিসেবে ধরে নিয়েছে। এক ছেলে সিরা প্যান্ট পরে, এখান দিয়া সিরা, ফাঁসা দিয়া সিরা, সামনে দিয়া সিরা। আমি বললাম এই অবস্থা কেন? তুমি কি গরিব নাকি? প্যান্ট কেনার টাকা নাই? আরে হুজুর আপনারা তো লোকাল লোক, আপনারা তো এগুলো কিছুই বোঝেন না, এটা হলো লেটেস্ট। এটা কি লেটেস্ট? আল্লাহ বলে জাতি যখন আমার কোরআন ছেড়ে দিবে তখন এগুলার উলঙ্গ করে আমি লেটেস্ট বানিয়ে দিব। এগুলো উলঙ্গ হয়ে হাঁটবে রাস্তা দিয়া। এই যুবকেরা, আজ থেকে মোবাইলে পর্নোগ্রাফি, কোন মেয়েকে গার্লফ্রেন্ড মানে জানার কাজে জড়িত হবে না। রাজি আছো কিনা? বলো রাজি আছো? সব বুড়া যুবক সবাই হাত তোলেন, সবাই মোবাইল চালায়, ঠিক কিনা? বুড়া এক বুড়া দেখি এরকম চোখে দেখেন, এরকম এরকম নিচে দিয়ে এইভাবে এমনি চায়। হ্যাঁ, হাত তোলেন। আজ থেকে পর্নোগ্রাফি, বলো সবাই, আমরা অবৈধ ছবি, অবৈধ নাটক, অবৈধ এই পর্নোগ্রাফি আমরা এগুলা দেখবো না। রাজি আছি? আল্লাহ কবুল করুক। বলেন আমিন। যদি এটাই হয় তাহলে আজকের মাহফিল সফল। আল্লাহ পাক সবাইকে কবুল করুক।
আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই এলাকার উন্নতি করুক, মাদ্রাসায় ছাত্র ভর্তি করে দিবেন। এই মাদ্রাসার অগ্রগতি আল্লাহর কাছে কামনা করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।